আসসালামু আলাইকুম। এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে ইতিপূর্বে তোমাদের ঘোষণা করা হয়েছিল 4 আগস্ট থেকে তোমাদের পরীক্ষাগুলো চলমান থাকবে। কিন্তু 4 আগস্টে কি আসলে পরীক্ষাগুলো শুরু করা সম্ভব হবে কিনা সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে, এবং একই সাথে কিছু দুঃখের খবরও জানাবো। কি কারণে যদি পরীক্ষা হয় তারপরেও শিক্ষার্থীরা কি বলছে, তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে কিনা এই বিষয়ে অনেক ধরনের স্টেটমেন্ট অনলাইনে আসছে। তো সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। এবং তোমাদের 4 আগস্টের পরীক্ষা যদি স্থগিত হয়, এবং তাহলে কি তোমাদের পরবর্তী পরীক্ষাগুলো কি যথাসময়ে শুরু হবে কিনা, এবং সে বিষয়ে কখন তোমাদের জন্য একটি সুনির্দিষ্ট তথ্য আসবে, তোমরা সেই তথ্যগুলো কিভাবে পাবে সে বিষয়ে বিস্তারিত কথা বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখন দেখো, আমরা যখন সার্চ করছি এইচএসসি 4 আগস্টের পরীক্ষা স্থগিত, আমরা এটা গুগলে সার্চ করার পরে কিন্তু দেখো সময় নিউজ কিন্তু একটু নিউজ জানিয়েছে 4 আগস্টের এইচএসসি পরীক্ষা পেছবে কি যা জানানো বোর্ড। তো এই ধরনের অনেক দ্য ডেইলি ক্যাম্পাস, দৈনিক শিক্ষা ডট কম অনেকে কিন্তু নিউজ প্রকাশ করেছে। এখন আমরা যদি সময় নিউজের এটা ওপেন করি তাহলে এখানে দেখো, এখানে তারা বিস্তারিত বলেছে যে 28, 29 ইত্যাদি তারা বলছে যে ইতিপূর্বে তোমাদের যে পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল, কেন স্থগিত করা হয়েছিল। এখন আমরা যদি দ্য ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটে চলে আসি, এখানে লক্ষ্য করো এইচএসসি 4 আগস্টের পরীক্ষা স্থগিত হতে পারে, সিদ্ধান্ত কাল। তবে অর্থাৎ এই সিদ্ধান্ত নেওয়া হবে এবং তোমাদেরকে জানানো হবে যে পরীক্ষাটি স্থগিত হবে কিনা। এখানে অনেকগুলো ফ্যাক্ট আছে। তোমরা জানো যে বর্তমান কোটা আন্দোলনকে ঘিরে কিন্তু অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে তোমাদের এইচএসসির অনেক শিক্ষার্থী রয়েছে যাদেরকে কিন্তু আটক করা হয়েছে, যার ফলে অনেক শিক্ষার্থী ঘোষণা দিয়েছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা পরীক্ষায় বসবে না। দেখো, আমরা যদি দৈনিক শিক্ষার এই নিউজটি দেখি তাহলে এখানে লক্ষ্য করো বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা। তোমরা ইতিমধ্যে বিভিন্ন টিভি চ্যানেলে কিন্তু লক্ষ্য করেছো যে অনেকজন এইচএসসি শিক্ষার্থীবৃন্দকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে। এখন কেন আটক করা হয়েছে এই বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট তারা কোনো তথ্য দেয়নি যে এই কারণে আটক করা হয়েছে। অনেকেই নানা রকম অনেকে কিন্তু হয়রানির শিকার হচ্ছে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু পরীক্ষা না বসার জন্য একটি বিজ্ঞপ্তি বা ফেসবুকের মাধ্যমে জানিয়েছে যে তারা পরীক্ষা বসবে না যদি তাদের ভাইদের না ছেড়ে দেওয়া হয়। তো এখানে আগামী সপ্তাহের এইচএসসি পরীক্ষাও স্থগিত হচ্ছে এমন একটি নোটিশ প্রকাশ হয়েছে দ্য দৈনিক শিক্ষা .com-এ। এটা একটু দেখি চলো। এইচএসসি সমমানের আগামী সপ্তাহের পরীক্ষাও স্থগিত হচ্ছে। হলে এই পরীক্ষা কর্মসূচি ও সময়সূচিও পরে জানানো হবে। আগের সূচি অনুযায়ী 4 আগস্টের একটি পরীক্ষায় বাকি ছিল। এর আগে 3 দফায় এ বছরের 8টি পরীক্ষা স্থগিত হয়েছে। এদিকে বুধবার 31 আগস্ট আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার দৈনিক শিক্ষা .com-কে বলেছেন, সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়, এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হবে। এর আগে 1 আগস্ট পর্যন্ত 4টি পরীক্ষা স্থগিত করা হয়েছিল। 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, তবে 4 আগস্ট থেকে পরবর্তী পরীক্ষাগুলো আগের সময়সূচি অনুযায়ী হওয়ার কথা ছিল। সেই সময় চিঠিতে আন্তঃশিক্ষা বোর্ড বলেছে, 28 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আগামী 4 আগস্ট থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এবং এখানে 16 জুলাই ইত্যাদি বিস্তারিত এখানে তারা বলার চেষ্টা করেছে, কিন্তু এখনও ধোঁয়াশা রয়েছে, কেননা আন্দোলন কিন্তু এখনও চলমান রয়েছে। এর জন্য বলাই যাচ্ছে না এখনও যে 4 আগস্টের পরীক্ষা হবে কিনা। 4 আগস্টের পরীক্ষাটি কিভাবে অনুষ্ঠিত যদি হয় আর যদি স্থগিত হয়ে যায় তাহলে আমরা কিন্তু নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেই তথ্যগুলো জানিয়ে দেবো।